আসসালামু আলাইকুম। আজকের বিষয় হ্যাভ হ্যাজ এদের ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা শিখতে চান অবরকে শেখাতে চান তারা প্রতিটা ভিডিও লেকচার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পরিবেশটি বুঝতে পারবেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব ইউজেস অফ হ্যাভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি ঘটনায় ব্যবহার রয়েছে। ধরে নেন আপনাকে 22,000 হ্যাভেজের ব্যবহার দেওয়া হলো। প্রতিটা ব্যবহারে 22,000 ব্যবহারের মধ্যে লক্ষ্য করবেন কেবল 22টি ঘটনা বাক্য রয়েছে। সেগুলো আজকের এই ভিডিও লেকচার আমরা ধাপে ধাপে দেখব, বুঝবো, শিখব। হ্যাভেজের ব্যবহার দুই ভাবে ব্যবহার হয়, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রথমে আপনি পুরো মিনিংগুলি রপ্ত করবেন। পুরো মিনিংগুলি রপ্ত করার পাশাপাশি স্ট্রাকচারটা মনে মনে আয়ত্ত করে নেবেন। তারপর আয়ত্ত করার পর এখানে আপনি ইয়েসি অর্থে যেমন সাবজেক্ট হ্যাভেজ ভার্বের থার্ড ফর্ম এইভাবে বাক্যের গঠন অনুযায়ী বাক্য একাধিক বাক্য তৈরি করে পড়বেন। যেমন আমি কাজটি করেছি, আমি ইংরেজি পড়েছি, আমি গিয়েছি, শুনেছি, বলেছি, দেখেছি, পড়েছি, ঘুমিয়েছি, খেয়েছি, দৌড়াইছি, খেলেছি। এইভাবে আপনি 20টি করে বাংলা বাক্য তৈরি করে এইভাবে এই গঠনে ট্রান্সলেট করে লিখে লিখে পড়তে থাকুন। যেমন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি বইটি লিখেছো, ইউ হ্যাভ রিটেন দ্য বুক। এইভাবে 20টি বাক্য তৈরি করেন। এখন আসেন নাউন যুগে কিভাবে পড়বেন। আমি একজন শিক্ষক হয়েছি, আমি লেখক হয়েছি, আমি প্রকাশক হয়েছি, আমি কৃষক হয়েছি, আমি ডাক্তার হয়েছি, ব্যবসায়ী হয়েছি। এইভাবে কমন নাউন দিয়ে বাক্য তৈরি করেন। আই হ্যাভ বিন এ টিচার, আই হ্যাভ বিন এ ফার্মার, আই হ্যাভ বিন এ পাবলিশার, আই হ্যাভ বিন এ রাইটার, আই হ্যাভ বিন এ ড্রাইভার। যে কোনো কিছু এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারেন। তারপর আসেন এখানে হলো অ্যাডজেক্টিভ যুগে যেভাবে পড়বেন। আমি কর্মঠ হয়েছি, ধনী হয়েছি, গরিব হয়েছি, মেধাবী হয়েছি, লম্বা হয়েছি, বড় হয়েছি, চিন্তিত হয়েছি, দুর্বল হয়েছি। যে কোনো অ্যাডজেক্টিভ বসিয়ে আপনি কমপক্ষে 20 থেকে 50টি করে বাক্য তৈরি করেন। যেন আমি কর্মঠ হয়েছি, আই হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। আপনি বেশ ধনী হয়েছেন, ইউ হ্যাভ বিন রিচ অ্যানাফ, ইউ হ্যাভ বিন রিচ অ্যানাফ। রিচের জায়গায় যে কোনো অ্যাডজেক্টিভ বসিয়ে পড়েন। তারপর আসেন চিঠিটি লেখা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন। ভাত রান্না করেছে, রাইস হ্যাজ বিন কুকড। হ্যাঁ, বিষয়টি বলা হয়েছে, দ্য ম্যাটার হ্যাজ বিন টোল্ড, দ্য ম্যাটার হ্যাজ বিন টোল্ড। এইভাবে প্যাসিভ সেন্সে আপনি বাক্য তৈরি করেন কমপক্ষে 20 থেকে 50টি। তারপর আসেন ইয়া থাকি, ইয়া থাকো এর অর্থে আমি যদি কাজটি করিয়া থাকি, আমি যদি সেখানে গিয়া থাকি, আমি যদি বিষয়টি বলিয়া থাকি, আমি যদি ইংরেজি পড়িয়া থাকে, আমি যদি পরীক্ষা দিয়া থাকি, আমি যদি টাকা ভেঙে থাকি, আমি যদি ভাত রান্না করিয়া থাকি, এইভাবে আমি যদি অপরাধ করিয়া থাকি, এরূপ যুক্ত বাক্য আপনি কমপক্ষে 20টি করে বাক্য তৈরি করেন এরূপ গঠনে। ঠিক তেমনি নাউন দিয়ে একইভাবে পড়েন, অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন, ভার্বের থার্ড ফর্ম দিয়ে পড়েন। এইভাবে পড়তে পড়তে পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন আমরা শিখবো হ্যাভেজ আছে অর্থে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে অর্থে। আমার একটি মোবাইল আছে, আমার একটি গাড়ি আছে, বাড়ি আছে, মোবাইল আছে, কলম আছে, বই আছে, শার্ট আছে, কাপড় আছে, গাড়ি আছে। যে কোনো কিছু আমরা একইভাবে বলতে পারি। যেমন আমার আছে, আই হ্যাভ এ মোবাইল। আমার আছে একটি মোবাইল, আই হ্যাভ এ মোবাইল। তা আমার একটি স্বপ্ন আছে বা তার একটি স্বপ্ন আছে, হি হ্যাজ এ ড্রিম, হি হ্যাজ এ ড্রিম। তাদের দুটি গাড়ি আছে, দে হ্যাভ টু কার্স। তাদের অনেক গাড়ি আছে, দে হ্যাভ মেনি কার্স। এইভাবে আপনি নাউনের জায়গায় হাজারো নাউন বসান, সংখ্যার জায়গায় যে কোনো সংখ্যা বসান। এইভাবে প্র্যাকটিস করেন। আমার কোনো গাড়ি নেই, আই হ্যাভ নট এনি কার, আই হ্যাভ নট এনি কার। এনির আগে নট বসে আর অন্য ক্ষেত্রে ন বসে। আই ডো নট হ্যাভ এনি কার, তার কোনো শিক্ষা নেই, হি হ্যাজ নো এ লিটল এডুকেশন। এইভাবে বাক্য তৈরি করবেন। তারপর আসেন হ্যাভ হ্যাজ বাধ্যতামূলক খাতে। আমাকে করতে হবে মানে আমাকে কাজটি করতে হবে, আমাকে যেতে হবে, আসতে হবে, জানতে হবে, শুনতে হবে, বলতে হবে, আমাকে ইংরেজি পড়াতে হবে, আমাকে টাকা কামাতে হবে, আমাদের। এইভাবে আপনি হবে, করতে হবে, বাধ্যতামূলক ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে বাক্য তৈরি করবেন। যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য। আমাকে মানে আই, হবে মানে হ্যাভ, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। এইভাবে আপনি অপরকে বুঝাবেন, তাহলে বুঝতে বুঝতে সে ক্লিয়ার হয়ে যাবে। একইভাবে আমাকে ডাক্তার হতে হবে, আই হ্যাভ টু বি এ ডক্টর, আই হ্যাভ টু বি এ ডক্টর। এখন ডাক্তারের জায়গায় হাজার শত শত কমন নাউন আছে, যে কোন কমন নাউন বসিয়ে পড়তে পারবেন। আমাকে ব্যবসায়ী হতে, আই হ্যাভ টু বি এ বিজনেসম্যান। আমাকে পাইলট হতে হবে, আই হ্যাভ টু বি এ পাইলট। আমাকে
ব্যবসায়ী হতো, আই হ্যাভ টু বি এ বিজনেসম্যান। এইভাবে আপনি 20 থেকে 50টি বাক্য তৈরি করে পড়ুন। ইনশাআল্লাহ এইভাবে প্রতিটা বিষয় আপনি প্র্যাকটিস করতেন। হ্যাঁ, তোমার একটি গাড়ি থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ কার। তোমার একটি গাড়ি থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ কার। একটি বই লিখতে হবে, এ বুক হ্যাজ টু বি রিটেন। কিছু বই প্রকাশ করতে হবে, সাম বুকস হ্যাভ টু বি পাবলিশড। কাজটি সম্পন্ন করতে হবে, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি কমপ্লিটেড। এইভাবে আপনি প্যাসিভ সেন্সে ভার্বের থার্ড ফর্ম দিয়ে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাআল্লাহ। তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে হবে, তো কোথাও কোনো কিছু থাকতে হবে, ক্ষেত্রে দেয়ার দিয়ে বাক্য তৈরি করুন। দেয়ার হ্যাজ টু বি এ কার ইন ইউর হাউস। তোমাদের বাড়িতে দুটি গাড়ি থাকতে হবে, দেয়ার হ্যাভ টু বি টু কার্স ইন ইউর হাউস। অর্থাৎ একটি বোঝালে হ্যাজ টু বি, দুটি বোঝালে দুইয়ের অধিক বোঝালে হ্যাভ টু বি। এইভাবে 20 থেকে 50টি বাক্য বানিয়ে পড়তে থাকুন ইনশাআল্লাহ। এই হলো বিষয়। এখানে চমৎকার করে সবগুলো দেওয়া হলো। যেমন আমি কাজটি করিয়ে নেই, আমি নেই, আই হ্যাভ। কাজটি মানে দ্য ওয়ার্ক, করিয়ে মানে ডান। আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নেই। মা ভাত রান্না করিয়ে দেয়, মাদার হ্যাজ রাইস কুকড। এইভাবে আপনি কোয়াজিপ্রেসিভ ভার্বগুলো এইভাবে বাক্য তৈরি করে পড়েন। এখন আসেন খাওয়াতে হ্যাভেস। যেমন আমি প্রতিদিন সকাল 7টায় নাস্তা করি, এভরিডে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। এখানে ইটের জায়গায় কি হবে, হ্যাভ হবে। আপনাকে মনে রাখতে হবে যে হালকা খাবার অর্থে হ্যাভ বসে, আর ভারী খাবার বলতে ইট বসে। আর ভারী কিছু পান করলে তাহলে আপনি ড্রিঙ্ক বসাবে। তা আমি এখন কিছু খাবার খাইতেছি, আই এম হ্যাভিং সাম ফুড নাও। এই হলো বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই। যারা ইংরেজিতে কথা বলা শিখতেছেন তারা প্রতিটি ব্যাপার পুঙ্খানুপুঙ্খরূপে শেখার চেষ্টা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।